পবিত্র ইঞ্জিল কিতাব 21 সূরা আলে জাকারিয়া আয়াত 1। কখনো পবিত্র ও মহিমান্বিত তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নিশ্চয় আদম, নূহ, ইব্রাহিম ও ইমরানের বংশধরদের মনোনীত করেছেন শেষ দিবসের জন্য। মুমিনরা আল্লাহতে বিশ্বাস রাখে, যার শুরু রয়েছে তার সমাপ্তি থাকতে বাধ্য। হে মুমিন, বিচলিত হয় না, আল্লাহর বিশ্বাসকে চূড়ান্ত করো। কাফিরেরা পুনরায় সংঘবদ্ধ হয়েছে, তবে ওদের পরাজয় সুনিশ্চিত। কাফিরদের মধ্যে ঐক্যটা নিতান্তই দুর্বল। ওদেরকে যখন তোমরা ধাওয়া করবে তখন একদল অপর দলকে রেখে পালাবে। আর ওরা বলবে, আমরা কেন তোমাদের জন্য ক্ষতিগ্রস্ত হব? বস্তুত ওরা পাপী ও সকলেই জাহান্নামী। সেদিন ওদের আহার হবে জাক্কুম, গলিত পুঁজ ও উত্তপ্ত গরম পানি, যা তাদের না পারবে ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ করতে, না তাদেরকে আযাব থেকে রেহাই দেওয়া হবে। হে মুমিনরা, বিশ্বাসী হও, আল্লাহর ঈমানকে সুদৃঢ় করো। মুমিনদের জন্য চক্ষু প্রসারিত করা হয়েছে, মহান রব তাদের অভিভাবক। জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, যা কাচের মতোই স্বচ্ছ। স্মরণ করো ইমরানের কথা, যার প্রতি আমি অনুগ্রহ করেছিলাম। সে ছিল আমার অনুগত নেকারবান্দাদের অন্তর্ভুক্ত। সে ছিল বিশ্বাসী, ধর্মপরায়ণ ও একজন রাসূল। ইমরান ছিল মাসানের পুত্র, যে ছিল বনী ইসরায়েলের চিহ্নিত এবং প্রভাবশালী পরিবারের থেকে। ধর্মীয় দিক দিয়ে হারুনের সম্ভ্রান্ত বংশধর। সে নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘদিন ধরে ইব্রাহিম ও মুসার ধর্ম প্রচার করতে লাগলো। সে এবং তারা মুসাকে নৈমন্য করত এবং পিতা ও আদর্শ হিসাবে ইব্রাহিমকে অন্তরে ধারণ করত। সে জানত নূহ, আদম, দাউদ, সুলাইমান, লূত, শুআয়ব, ইউনুস এবং অন্যান্যদের ব্যাপারে। সে ছিল জেরুজালেমের একজন যাজক এবং এক আল্লাহতে বিশ্বাসী, ঈমানদার, নেককার, পরোপকারী। পেশা ছিল পশুপালন ও কাঠমিস্ত্রি। ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না এবং সে ছিল বন্ধ্যা। তারা উভয় ছিল আমার অনুগত। তারা 45 ও 40 বছর বয়সে উপনীত হওয়ার পরও তাদের সন্তান ছিল না। তারা আমাকে নিবৃত্ত স্মরণ করত। তাদের মনের একমাত্র ইচ্ছা ছিল একটা সন্তানের। তারা এক মনে তাদের রবের কাছে দোয়া করত, হে আমাদের সৃষ্টিকর্তা, যেভাবে ইব্রাহিমকে বার্ধক্যের সন্তান দান করেছেন, ঠিক সেভাবে আমাদেরকেও একটি সন্তান দান করুন। তারা হতাশ ছিল না, তারা এক মনে দীর্ঘকাল এ দোয়া করতে লাগলো। তারা ছিল নিঃসন্দেহে আমার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। তারা পরপর 3 দিন রোজাব্রত হয়ে আমার কাছে প্রার্থনা করতে থাকলো। অতঃপর আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে এবং তাদের কাছে জিবরাইল ও মিকাইলকে প্রেরণ করি। জিবরাইল এবং মিকাইল তাদের বাড়িতে 2 জন ক্লান্ত প্রতীক হিসাবে আশ্রয় গ্রহণ করে। 2 জন অতিথিকে দেখে ইমরান বিচলিত হয়ে পড়ে। তার বাড়িতে তখন খাওয়ার মতো পানি ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না। ইমরানকে বিচলিত হতে দেখে যুবক 2 জন তাকে আশ্বস্ত করে তাদের জন্য বিচলিত না হতে। তারা বলে, তারা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং তার জন্য সুসংবাদ নিয়ে তোমাদের প্রার্থনা তোমাদের রব কবুল করেছেন। আগন্তুকদের থেকে একথা শুনে ইমরান বলে, এটা কিভাবে সম্ভব যখন আমি এবং আমার স্ত্রী বার্ধক্যে উপনীত হয়েছে? তারা বলে, এটা এভাবেই সম্ভব। আল্লাহ যা চান তিনি তাই করেন, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এরপর ইমরান পানি নিয়ে ফিরে এলে তাদেরকে আর সেখানে দেখতে পায় না এবং ঘরে গিয়ে যখন এ কথা তার স্ত্রীকে জানায়, তখন তার স্ত্রী তাকে জানায় সে গর্ভবতী। তারা দুজনেই আনন্দে হতবিহ্বল হয়ে পড়ে এবং তাদের মহান রবের শুকরিয়া আদায় করে। ইমরানের স্ত্রী সিজদাবনত অবস্থায় বলে, হে ঈশ্বর, আমার গর্ভে যা আছে সেটাকে আমি তোমার কাছে উৎসর্গ করলাম। সুতরাং তুমি ইহা গ্রহণ করো, যিনি সর্ববিষয়ে সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এটা নিশ্চিত ছিল না যে জন্ম নিতে যাওয়া শিশুটি ছেলে নাকি মেয়ে হবে। ওই সময় শুধুমাত্র ছেলে শিশুদেরই উপাসনালয় খেদমতের জন্য দেওয়া হতো। কিন্তু কি হবে যদি এটা মেয়ে হয় এবং কিভাবে সে তার মানত পূর্ণ করবে? যাই হোক, যখন ইমরান এই ব্যাপারে জানতে পারলো সে রেগে গেল। সে বলল, ছেলে নাকি মেয়ে এটা না জেনে কিভাবে তুমি তাকে আল্লাহের রাস্তায় উৎসর্গ করতে পারো? যদি এটা মেয়ে হয় তখন? যখন সে প্রসব করল তখন সে বলল, হে আমার প্রভু, আমি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছি এবং তিনি যা প্রসব করেছিলেন আল্লাহ তা সম্পূর্ণরূপে জানতেন এবং পুরুষ মহিলার মতো নয়। আমি তার নাম মরিয়ম রেখেছি এবং আমি তাকেও তার সন্তানদেরকে অভিশপ্ত শয়তান থেকে মুক্ত রেখেছি। মরিয়ম মানে উপাসনাকারী, যে নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে। বনী ইসরায়েলের ভাষাতে এই নাম দিয়ে ইমরানের সে হান্না ভাবল সে এই নামের মতো জীবনযাপন করবে। 2 বছরে তার দুধ ছড়ানো এবং তাকে তার পিতার তত্ত্বাবধানে বাইতুল আকসা উপাসনালয়ে দেওয়া হয়। সে উপাসনালয়ে যাজকদের ঈশ্বরের নিকট তার মানতের কথা জানায়, যাদের একাংশ ছিল হারুনের বংশধর। মরিয়ম ছিল সুন্দর, সে চঞ্চল, ছটফটে ও লাজুক স্বভাবের। সে অত্যন্ত বিনয়ী এবং এক আল্লাহতে বিশ্বাসী। মানবজাতির মহিলাদের সর্দার হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে। সে তার পিতার সাথে বাইবেল আকসায় ধীরে ধীরে বড় হতে থাকে। যখন তার বয়স মাত্র 8 বছর তখন তার পিতা ও মাতা আকস্মিকভাবে মৃত্যুবরণ করে। অতঃপর তার অভিভাবকের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেখানে প্রত্যেকেই তার অভিভাবকত্ব নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দেয়। সেখানে আমি জাকারিয়াকে প্রেরণ করে স্মরণ করো জাকারিয়াকে, সে ছিল আমার অনুগত ও নেককার একজন বান্দা। সে আমার রাসূলদের মধ্যে অন্যতম। তার জন্ম আনুমানিক 58
খ্রিস্টপূর্বতে সে ছিল আমার অনুগ্রহভাজন বান্দাদের মধ্যে একজন। সে তাদেরকে প্রস্তাব দেয় একটা প্রতিযোগিতার আয়োজন করার। তারা তার প্রস্তাব মেনে নেয় এবং কলমে কিছু চিহ্ন অঙ্কন করে সেগুলোকে তাওরা নদীতে নিক্ষেপ করে। সেখান থেকে একটি কলম তোলা হয় যেটা ছিল জাকারিয়ার চিহ্ন সম্বলিত। দ্বিতীয়বার আবারও ছোড়া হয়। এবার জাকারিয়ার কলম ছাড়া সবার কলমগুলো ডুবে যায়। তৃতীয়বার আবারও ছোড়া হয়। এবার জাকারিয়ার কলম ব্যতীত সবার কলম স্রোতের অনেকগুলো চড়া শুরু করে, যা ছিল আমার একান্ত অনুগ্রহে। এরপর সে জাকারিয়ার সাথে জেরুজালেম থেকে দূরবর্তী স্থানে গমন করে। অতঃপর সে পরিবার থেকে পৃথক হয়ে নির্জন পূর্ব দিকের এক স্থানে আশ্রয় নেয়, যা ছিল আমার একান্ত সান্নিধ্য ও সন্নিকটে। সেখানে সে 12 বছর বয়স থেকে আমার একান্ত অনুগ্রহে বেড়ে উঠতে থাকে। সে ছিল পরোপকারী, পর্দাশীল, নম্র, ভদ্র এবং নারীদের মধ্যে অন্যতম। অতঃপর সে সবার কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য পর্দাকুল উপাসনালয়টি ছিল পাহাড়ের কোণে এক নির্জন উপাসনালয়। সেখানে খুব বেশি ইমানদারদের আনাগোনা ছিল না। শহর থেকে কিছুটা দূরে জীবন ধারণের জন্য সেখানে সবই ছিল। তাছাড়া আমি তাকে প্রত্যহ সকাল বিকাল আহার প্রদান করতাম। সে ছিল নেককার, পুণ্যবান এবং সে ব্যভিচারিণীও ছিল না। সুতরাং তার পালনকর্তা তাকে সদয়ভাবে গ্রহণ করলেন এবং তাকে একটি সুন্দর লালন পালন দিয়ে আশীর্বাদ করলেন। তাকে জাকারিয়ার দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। যখনই জাকারিয়া তাকে দেখতে যেতেন পবিত্র স্থানে, তিনি দেখতে পেতেন তার খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনি চিৎকার করে বললেন, হে মরিয়াম, এটা কোথা থেকে এসেছে? তিনি উত্তরে বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দান করেন। তৎকালীন জাকারিয়া বর্তমান তুরস্কে বসবাস করত। সে ছিল যাজক, কাঠমিস্ত্রি, পশুপালক ও পণ্যবানদের অন্তর্ভুক্ত। সে ছিল আমার অন্যতম রাসূল। সে ছিল দাউদ, সুলাইমান, ইয়াকুব ও ইসহাকের বংশধর এবং বনী ইসরায়েলের অন্যতম নবী। সে নতুন কিছু আরোহণ করেনি, বরং সে ইব্রাহিমকে পূর্বপুরুষ মনে করত আর মুসা শরিয়া এর চর্চা করত। এছাড়া সে জানত নূহ, আদম, মসীহ, শুআয়ব, লূত, খিজির, ইউশা, ইউনুস, সালেহ, হুদ, শীষ নবী অন্যান্যদের ব্যাপারে। সে ছিল এক ঈশ্বরের উপাসনাকারী। তার স্ত্রীর নাম ছিল আয়েশা। সে ছিল মরিয়মের খালা। জাকারিয়া 58 ও আয়েশা 48 বৃদ্ধ হয়ে যায়। তাদের কোনো সন্তানাদি ছিল না, এমনকি তারা সন্তান হওয়ার আশাও ছেড়ে দিয়েছিল। যখন সে তার পালনকর্তাকে নিবৃত্ত স্মরণ করেছিল, সে বলেছিল, আমার অস্থি দুর্বল হয়েছে, বার্ধক্যে আমার মস্তক শুভ্রোজ্জ্বল হয়েছে। হে আমার পালনকর্তা, তোমাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থকাম হইনি। আমি আশঙ্কা করি আমার পর আমার সমর্থেরা ধর্মকে ধ্বংস করে দেবে। সুতরাং তুমি তোমার কাছ থেকে আমাকে উত্তরাধিকার দান করো, যে আমার উত্তরাধিকারত্ব করবে এবং উত্তরাধিকারত্ব করবে ইয়াকুবের বংশের। এবং হে আমার পালনকর্তা, তাই করো সন্তোষভাজন। তিনি বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্র সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া বা জন। এ নামে পূর্বে আমি কারো নামকরণ করিনি। সে বলল, হে আমার পালনকর্তা, কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধা ও আমি বার্ধক্যের শেষ সময় উপনীত? আল্লাহ বললেন, এরূপেই হবে আমার জন্য সহসাধ্য। আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। জাকারিয়া বলল, হে আমার পালনকর্তা, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বললেন, তোমার নিদর্শন এ যে তুমি সুস্থ অবস্থায় কারোর সাথে 3 দিন বাক্যালাপ করবে না। অতঃপর সে কক্ষ থেকে বেরিয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ও ইঙ্গিতে তাদেরকে সকাল ও সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বলল। ততদিনে মরিয়মের বয়স 18 পূর্ণ হয়েছে। সে এখন পরিপূর্ণ যুবতী এবং পূর্ণবান নারীদের মধ্যে একজন। তার জন্য নির্ধারিত কর্মকাল ছিল খুব কাছাকাছি। সে প্রত্যহ সকাল সন্ধ্যা আহার প্রাপ্ত হতো এবং উপাসনালয়কে দিনে 2 বেলা করে মুমিনদের জন্য পরিষ্কার করতো এবং রাতের বেলায় নিভৃতে সে তার রবের নিকট একান্ত চিত্তে প্রার্থনারত থাকতো। সে নিজের ইজ্জতের পরিপূর্ণ হেফাজতকারী, এমনকি তাকে উপাসনালয়ে আগত মুমিনরাও দেখতে পেত না। সে সবার চোখের আড়ালে থেকে এভাবে এক ঈশ্বরের সেবা করত। না তাকে কোনো পুরুষের স্পর্শ করছে, না সে ব্যভিচারিণী ছিল। এমনকি তাকে অনেক অল্প পুরুষ দেখতে পেয়েছে এবং পর্দার আড়ালে সে ছিল অসম্ভব সুন্দরী ও বুদ্ধিমতী, বিচক্ষণ, চিন্তাশীল। নির্দিষ্ট বয়সে আমি তার কাছে আমার ফেরেশতা জিবরাইলকে পাঠালাম। সে তার কাছে পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মরিয়ম বলল, তুমি যদি দয়াময়ের ভয় করো তবে আমি তোমার থেকে ঈশ্বরের শরণ ছি। জিবরাইল বলল, আমি তো কেবল তোমার পালনকর্তার প্রেরিত দূত মাত্র। তোমাকে এক পুত্র সন্তানের দান করার জন্য স্মরণ করো, যার প্রতিশ্রুতি তোমার জন্মের সময় করা হয়েছিল। এবং সে তো মরিয়ম তা না ঈসা বা মসীহ ঈসা, যার অর্থ বনী ইসরায়েলের ভারতে বিশ্বাসীদের নেতা। সে হবে আল্লাহর রাসূল এবং তোমার জন্য ধার্যকৃত উপহার। মরিয়ম বলল, কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই? জিবরাইল বলল, এরূপই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এ আমার জন্য সহসাধ্য এবং আমি তাকে এর জন্য সৃষ্টি করবো যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার কাছ থেকে এক অনুগ্রহ। এ তো স্থিরকৃত ব্যাপার। জিবরিল ঈশ্বরের অনুমতি নিয়ে মরিয়ম বা মেরির গর্ভে একটা ফু প্রদান করলো এবং বলল, হও, এবং সাথে সাথে তা হয়ে গেল। অথবা সে গর্ভধারণ করলো এবং এটা তাকে অনুশোচনার মতো দুশ্চিন্তাগ্রস্ত করে তুলল। দিনে দিনে সে অস্থির ও হতাশা হয়ে উঠতে লাগলো। সে বুঝে উঠতে পারছিল না কি করবে। সে প্রত্যহ ঈশ্বরের কাছে একাগ্র চিত্তে প্রার্থনা করতো, হে ঈশ্বর, আমাকে শান্তি প্রদান করুন, আমাকে পথ প্রদর্শন করুন। ঈশ্বর তাকে বলল, হে মরিয়ম, তুমি ভয় করো না।
আমি যাকে উপযুক্ত মনে করি শুধু তাকে অনুগ্রহ করিস। এটা তো ছিল আমার জন্য নির্ধারণকৃত ফয়সালা। নিশ্চয় ঈসা এবং আদমের দৃষ্টান্ত একই। তুমি হবে জান্নাতি নারীদের মধ্যে অন্যতম। জান্নাতুল ফেরদাউসের অধিবাসী, যা তোমার জন্য নির্ধারিত বিপদের ধৈর্য ধারণ করাই উত্তম। এভাবে প্রায় 3 মাস পার হওয়ার পর সে অত্যন্ত বিচলিত হয়ে পড়ল এবং ভাবল সে এ সমস্ত ব্যাপারে তার খালা জাকারিয়ার স্ত্রীকে অবহিত করবে। পরদিনই সে তাদের বাড়িতে গমন করলো। বাড়িতে প্রবেশ করতে আয়েশা তাকে কৃতজ্ঞচিত্তে তার প্রতি করা আল্লাহের অনুগ্রহের কথা জানালো। কি আশ্চর্য ব্যাপার, সে বৃদ্ধ বয়সে সন্তান ধারণ করতে সক্ষম হয়েছে। আল্লাহ তারও জাকারিয়া নবীর প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে উত্তরাধিকার হিসেবে ইয়াহিয়া নামক এক পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। সে হবে বনী ইসরাঈলীদের অন্যতম নবী এবং জাকারিয়া ও ইয়াকুবের বংশধর। সে হবে বনী ইসরাঈলীদের রক্ষক। এটা শুনে মরিয়ম বলল, চোখ শুকুর তাকে যিনি তোমাদের প্রতি কৃপা করেছেন। ইহা তো অলৌকিক ব্যাপার। এটা তো শুধুমাত্র মহান ঈশ্বরের পক্ষেই সম্ভব। সৌভাগ্য ও দীর্ঘায়ু তার প্রতি, যিনি এমন সন্তানকে গর্ভে ধারণ করেছেন। অতঃপর সেখান থেকে কিছু না জানিয়ে সে দ্রুত প্রস্থান করে এবং পুনরায় নিজের আবাসস্থলে ফিরে আসে। আমি তাকে প্রচুর সুস্বাদু ফলমূল ও ঝর্ণা থেকে উৎসারিত সুমিষ্ট পানি পরিবেশন করি। অতঃপর সে সেখানে আমার নিবিড় তত্ত্বাবধানে নির্দিষ্ট কাল আগমনের পূর্বপর্যন্ত অবস্থান গ্রহণ করে। বস্তুত আমি তো ছিলাম তার অত্যন্ত সন্নিকটে। আমি তার নিঃশ্বাস পর্যবেক্ষণ করার জন্য প্রহরী নিযুক্ত করি। সে ছিল এক পাহাড়ের ঢালে পাথুরে সবুজ উপত্যকার ছোট্ট এক উপাসনালয়ের কোণে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তার মধ্যে অস্থিরতা, অসহায়তা এবং অনুশোচনা বোধ বেড়ে যেতে লাগলো। সে ছিল সবার চোখের আড়ালে এবং স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যস্ত। নির্দিষ্ট সময় ইয়াহিয়া বিন জাকারিয়া জন্মগ্রহণ করে। তার মুখে ছিল হাসি, চোখে ছিল তার রবের প্রতি প্রশংসা। জাকারিয়া আল্লাহু আকবার বলে তার মহান পালনকর্তার প্রতি কৃতজ্ঞতা ও সপ্রশংসা মহিমা ঘোষণা করল। আল্লাহ বললেন, হে ইয়াহিয়া, তুমি এক আল্লাহের অনুগত, বিশ্বাসী, সাহায্যকারী, আত্মসমর্পণকারী হও এবং তুমি তোমার সর্বশক্তিমান পালনকর্তার হাতকে দৃঢ়তার সঙ্গে ধরো। আমি তাকে শৈশবে দান করেছিলাম জ্ঞান এবং তাওরাত, জাবুর, প্রজ্ঞা ও হিকমা। সে ছিল বিশ্বাসীদের অন্তর্ভুক্ত এবং সে বলতো, তোমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করলে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবং আমার কাছ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা লাভ করেছিল এবং সে ছিল সাবধানী, সে ছিল পিতামাতার অনুগত এবং সে উদ্ধত অবাধ্য ছিল না। তার প্রতি শান্তি ছিল যেদিন সে জন্ম লাভ করে ও শান্তি থাকবে যেদিন তার মৃত্যু হবে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। ততদিনে মরিয়ম বা ম্যারি নির্দিষ্টকালে উপনীত হয়েছে। সে অনুভব করলো সে আর খুব বেশি দিন এভাবে নিজেকে আড়াল করে রাখতে পারবে না। প্রসব বেদনা ও অনুশোচনা বোধ তাকে অস্থির করে তুলেছে, এমনকি একাকিত্ব তাকে অসহায় করে তুলল। সে হিজরত করলো ওসমানিয়া থেকে নাজারেতের উদ্দেশ্যে এক নিকটাত্মীয়ার বাড়িতে। সে মরিয়ম গোপনে সেখান থেকে বের হয়ে গেল কাউকে কিছু না জানিয়ে এবং সে লোকালয় এড়িয়ে চলতে শুরু করলো। প্রসব বেদনা তাকে এক খর্জুর বৃক্ষের তলে আশ্রয় নিতে বাধ্য করলো। জায়গাটা ছিল মনোমুগ্ধকর এক জান্নাতি উদ্যান। দুই পাশে পাহাড় ও রাস্তা থেকে কিছুটা দূরে গুটি কয়েক খর্জুর বৃক্ষ ও ছোট গুলমঘেরা ঝোপঝাড় তাকে পর্যাপ্ত গোপনীয়তা প্রদান করলো। জায়গাটা ছিল জেরুজালেম শহরের নিকটবর্তী বেথলেহেম নামক এক জায়গা। সেখানে আমি ছিলাম ও ছিল আমার মনে কিছু ফেরেশতারা, যা ছিল মানব চক্ষুর আড়ালে। সে বলল, হায়, এর পূর্বে আমি যদি মরে যেতাম ও লোকের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হতাম। অতঃপর সুতসাহীভাবে মসিসা জন্মগ্রহণ করলেন। সদ্য জন্মানো শিশুর মুখে হাসি। সে বলল, আল্লাহু আকবার। সিজদা। বস্তুত আমি সমস্ত কিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম। আরশের সবকিছুই আমারই নিয়ন্ত্রণাধীন। ফেরেশতারা মরিয়মের নিম্ন পার্শ্ব থেকে আহ্বান করে তাকে বলল যে, তুমি দুঃখ করো না। তোমার পাদদেশে তোমার পালনকর্তা এক নহর সৃষ্টি করেছেন। তুমি তোমাদিকে খর্জুর গাছের কানে নাড়া দাও, তা তোমাকে সুভক্ষ তাজা খেজুর প্রদান করে। সুতরাং আহার করো, পান করো, চক্ষু জোড়া। মানুষের মধ্যে কাউকেও
যদি তুমি দেখো তখন বলো, আমি দয়াময়ের উদ্দেশ্যে মমতা অবলম্বনের মানত করেছি, সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে বাক্যালাপ করবো না। অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মরিয়ম, তুমি এক অদ্ভুত কাণ্ড করে বসেছো। হে হারুন ভাগিনী, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী। অতঃপর মরিয়ম ইঙ্গিতে সন্তানকে দেখালো। তারা বলল যে কোলের শিশু, তার সাথে আমরা কেমন করে কথা বলবো? সে বলে উঠলো, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন, যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে স্নেহভাজন করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে, আল্লাহর প্রতি অনুগত থাকতে, এবং তিনি আমাকে উদ্ধত ও হতভাগা করেনি। তিনি ঘোষণা করেছেন যোদ্ধা হিসাবে আমি ঈসা চূড়ান্ত এবং শক্তিশালী। তিনি বলেছেন এক ঈশ্বরের উপাসনা করতে, শিরক থেকে দূরে থাকতে, ঈশ্বর এক, আমি তার রাসূল। আমার প্রতি শান্তি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি ওর সঙ্গে থাকবে, যেদিন আমি মৃত্যুবরণ করবো ও যেদিন জীবিত অবস্থায় আমি পুনরুত্থিত হব। আমি সত্য বলছি, আমি মরিয়ম তথা ঈসা, তোমরা যে বিষয়ে বিতর্ক করো, সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র ও মহিমাময়। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও, এবং তা হয়ে যায়। আল্লাহ আমাদের পালনকর্তা ও তোমাদের পালনকর্তা, সুতরাং তার ইবাদত করে, এটি সরল পথ। হে ঈশ্বর, আমাদের সহায় হন। অতঃপর দলগুলো নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল। সুতরাং মহাদিবস আগমনকালে অবিস্মৃত দুর্ভোগ, তারা সেদিন আমার কাছে আসবে, যেদিন আমার কাছে আসবে, সেদিন তারা কত স্পষ্ট শুনবে ও দেখবে, কিন্তু সীমালঙ্ঘনকারীগণ আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে। সেখানে এক পক্ষ মরিয়ম ও ঈসার পক্ষ বেছে নিল ও মেনে নিল এক ঈশ্বরকে এবং বলল, হে মরিয়ম, এ তো অলৌকিক ব্যাপার, আমরা ঈশ্বর প্রতি ও ঈসার প্রতি ঈমান আনয়ন করলাম। আরেক পক্ষ তাদের বিরুদ্ধাচরণ করলো এবং তাদের কল্পনাপ্রসূত মিথ্যা দোষারোপ করলো। বস্তুত এরাই তো সেই জালিম সম্প্রদায় যারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। মহাদিবসে এদের জন্য রয়েছে নিদারুণ শাস্তি ও ভয়াবহ আযাব। আমি ঈসাকে তাদের কাছে প্রেরণ করেছিলাম সতর্ককারী হিসাবে। সে ছিল আমার তাদের জন্য ও তাদের কাছে অঙ্গীকারকৃত রাসূল। তবে যখন সত্য এলো তখন তাদের অধিকাংশ তাদের মুখ ফিরিয়ে নিল। তাদের ব্যাপক পাপাচার, আল্লাহর কাজে বাধা দান, সুদী লেনদেন, অপরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ, অঙ্গীকার ভঙ্গ করা, ঈশ্বরের পথে আগ্রহী না হওয়া এবং বলতো আমাদের হৃদয় আচ্ছন্ন ও কুকরি করা, এসবই ছিল তাদের উপর রাসূল প্রেরণের অন্যতম কারণ। অতঃপর মরিয়ম সেখানে নাজারেত শহরে ফুফুর বাড়িতে কিছুকাল অবস্থান করলো। আমি মাঝে মধ্যে মরিয়মের বিশ্বাসকে দৃঢ় করার জন্য ঈসার কণ্ঠস্বর হয়ে যেতাম। তথাপি অবিশ্বাসীদের মূর্খতা তাদের অবিশ্বাসকে আরো বৃদ্ধি করলো। 2 বছরে দুধ ছড়ানো হয় এবং জনৈক জোসেফ নামক মুমিন পার্টির সাথে মরিয়মের বিবাহ সম্পন্ন করা হয়, কিন্তু অবিশ্বাসীদের অন্যায়তা দিনকে দিন আরো বৃদ্ধি পেতে থাকে। অতঃপর জাকারিয়া শরণাপন্ন হলে সে তাদেরকে নিয়ে মিশরে গমন করলো, যা ছিল নীল নদের কাছাকাছি এক সুন্দর শহর, এবং নির্দিষ্টকাল আসা পর্যন্ত জাকারিয়া ও জোসেফের পরিবার সেখানে একত্রে কিছুকাল অবস্থান করলো। জাকারিয়ার মাধ্যমে ঈসা ও ইয়াহইয়া এক ঈশ্বরবাদের ধারণা প্রাপ্ত হতো। তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল তাওরাত, জাবুর, হিকমা ও নবীদের সম্পর্কে। তারা উভয় ছিল আমার মনোনীত রাসূলের অন্তর্ভুক্ত। তাদের দৃষ্টান্ত ছিল মুসা হারুনের মধ্যে। তারা ছিল একে অপরের ভাই, বন্ধু, মা ভাগ্নে। অথবা নির্দিষ্ট বয়সে তারা শিক্ষা প্রতিষ্ঠানে গমন করে ও নির্দিষ্ট বয়সে শিক্ষা গ্রহণ শেষ করে। শহরের এক প্রান্তে তাদের ছিল ছোট একটি কাঠের দোকান। তারা সেখানে সকাল সন্ধ্যা মিলিত হতো। তারা ছিল আমার অনুগত, বিচক্ষণ ও বিজ্ঞানের চর্চা করত। দোকানের পেছনে বিজ্ঞান চর্চার সুন্দর এক জায়গা তৈরি করেছিল। তারা তাদের অন্তরের উদ্দেশ্য সম্পর্কে আমি সম্পূর্ণরূপে অবহিত ছিলাম। তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল বিজ্ঞান, রসায়ন, পদার্থ, গণিত, ইতিহাস ও মহাকাশের ব্যাপারে, এবং তারা এই ব্যাপারে প্রতিনিয়ত অনুশীলন করত। এছাড়াও তারা জানতো অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে। তাদেরকে ধারণা দেওয়া হয়েছিল মানবদেহ সম্পর্কে, রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পর্কে ও মানুষের হৃৎপিণ্ড সম্পর্কে। এছাড়াও তারা আবিষ্কার করেছিল 12 মাসে 1 বছর ঘুমের ওষুধ, অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম ও অন্যান্য চিকিৎসার উপকরণ। দোকানের পেছনে ইয়াহিয়ার অন্যতম আগ্রহের বস্তু ছিল উড়োজাহাজ তৈরি করা, যাতে করে আরো সে আকাশে ওড়া সম্ভব হয়। ঈসা মসিহ ঈসা তৈরি করেছিল ব্যাটারি এবং তা থেকে বিদ্যুৎ ও চৌম্বক, কুষ্ঠ ও অন্ধের চিকিৎসা, মৃতকে জীবিত করার মতো অলৌকিক ক্ষমতা। সে টেলিস্কোপ আবিষ্কার করলো, যা দিয়ে সে সূর্য, চন্দ্র ও একে একে 6টি গ্রহ ও তাদের বিচরণপথ আবিষ্কার করলো। সূর্যকে কেন্দ্র করে সকালে আবদ্ধ হয় এবং চন্দ্র পৃথিবীকে কেন্দ্র করে আবদ্ধিত হয়, এবং পৃথিবী গোলাকার। সৌরজগতের কেন্দ্রে রয়েছে এক সুবিশাল নক্ষত্র, প্রত্যেকে প্রত্যেকে সুনির্দিষ্ট কক্ষপথে বিচরণশীল, যা তার জন্য সুনির্ধারিত। কেউ কেউ অতিক্রম করতে সক্ষম নয়। সেগুলোকে দিয়ে 7 দিনের সপ্তাহের নামকরণ করে তাকে দেয়া হয়েছে ইনজিল কিতাব, এবং তাকে ও মরিয়মকে করা হয়েছে মানবজাতির জন্য রহমত ও নিদর্শন স্বরূপ। তারা প্রচার করতে আদম, নূহ, ইব্রাহিম, দাউদ ও সুলাইমানের বাণী, এবং দিনে দিনে সেখানে তাদের অনুসারীর সংখ্যা বেড়ে যেতে লাগলো। সেখানকার অল্পবয়স্ক অধিকাংশই তাদেরকে অনুসরণ করতে লাগলো। তারা স্মরণ করত মুসার কথা, যে বনী ইসরায়েল জাতিকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল। সে ছিল এক ঈশ্বরের উপাসনাকারী ও রাসূল। আল্লাহ তার উপর নাজিল করেছিলেন তাওরাত কিতাব, এবং পবিত্র এই কিতাবে ছিল বনী ইসরায়েলদের জন্য জীবন ব্যবস্থা। তারা স্মরণ করত খিজিরের কথা,
যে যে নিজের অজান্তেই বাল্যকালে 2 পাথরের ঘর্ষণের ফলে আগুন তৈরি করে এবং তার থেকে পৃথিবীতে আগুন তৈরির সূত্রপাত। এই আগুন তাকে করেছে অমর এবং সে ছিল এক ঈশ্বরের উপাসনাকারী নেকার একজন রাসূল। এছাড়া তারা স্মরণগত ইয়াকুব, লোকমান, ইউনুস, ইয়াশা, আদ, সামুদ গোত্র ও বনি ইসমাইলের গোত্রের কথা। পরবর্তীতে ইসাকে ধারণা দেওয়া হয় বনি ইসমাইলের এক সম্ভ্রান্ত বংশের মোহাম্মদের কথা। সে হবে বনি ইসমাইল এবং ইব্রাহিমের বংশধর থেকে এবং সর্বশেষ নবী। স্মরণ করো মোহাম্মদের কথা। সে ছিল একালের উপাসনাকারী ও অনুগত নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। সে ছিল আল্লাহের মনোনীত রাসূলদের মধ্যে অন্যতম। তাকে দেয়া হয়েছিল আদম, নূহ, ইব্রাহিম, মূসা ও ঈসা সম্পর্কে জ্ঞান। বাল্যবয়সে সে প্রজ্ঞা, হিকমত, ধর্মীয় ব্যাপারে জ্ঞান লাভ করে। প্রকাশ ও আনুমানিক 3 সপ্তাহ সিয়াম সাধনার পর তার জনৈক এক খ্রিস্টানবাদীর সাথে দেখা হয়, যার থেকে সে ঈসা মরিয়ম ঈসা সম্পর্কে জ্ঞান লাভ করে। অতঃপর সে লাইলাতুল কদরের রাত্রে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় স্বপ্নে ঊর্ধ্ব আরশে গমন করেন ও নবুওয়াতপ্রাপ্ত হন। সুতরাং হে মানবগণ, এ হল ঈসা এবং মরিয়ম তনয়া ঈসা। সাদাকাল্লাহ।